তো বন্ধুরা এখন বর্তমানে গভর্নমেন্টের যে কোনো প্রকল্পের টাকা, সেটা হতে পারে যুবসাথী, সেটা হতে পারে পিএম কিষাণ, সেটা হতে পারে আরও গভর্নমেন্টের বিভিন্ন রকম যে স্কিমের টাকা এখন বর্তমানে কিন্তু অ্যাকাউন্টে আর কিন্তু পাঠানো হয় না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয় না। তো সেক্ষেত্রে অনেকে বলতে পারে তাহলে কিসে পাঠানো হয়? আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারে কিন্তু টাকা পাঠানো হয়। আধার নাম্বারে টাকা মারার সঙ্গে সঙ্গে আপনার আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকে যায়। তো সেই জন্য আপনার আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকাটা খুবই জরুরি। যদি আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে বর্তমানে আপনি আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। অথবা যদি আপনার লিঙ্ক থেকে থাকে অলরেডি যে কোনো ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কটা যদি আপনি চেঞ্জ করে অন্য ব্যাঙ্ক লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনি চেঞ্জ কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং এই যে লিঙ্ক করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে লিঙ্কটা কিন্তু বর্তমানে হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার বলে একটি অপশান কিন্তু দেওয়া রয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটু নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে ভারত আধার সিডিং এনেবেলার বেস লেখা রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে বর্তমানে আপনার আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে বর্তমানে কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে কি না, তার স্ট্যাটাসটা কিন্তু প্রথমে আপনাকে চেক করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে আধার ম্যাপ স্ট্যাটাস বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচার বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আধার ম্যাপ স্ট্যাটাস পুরো স্ট্যাটাস কিন্তু শো হয়ে গেল। এখানে আপনার আধার নাম্বার দেওয়া রয়েছে, তারপরে আপনার বর্তমানে এখানে এনেবেল ফর ডিবিটি এনেবেল রয়েছে এবং কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে এখানে শো হয়ে গেছে। এবার যদি আপনার কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাঙ্ক নেমের জায়গায় কিন্তু ফাঁকা থাকবে। এবার আপনি যদি আপনার ফাঁকা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে লিঙ্ক করবেন, অথবা আপনার যেই ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে সেটা যদি আপনি চেঞ্জ করতে চান সেটা আপনি কীভাবে চেঞ্জ করবেন এবার আপনি দেখে দিই। সেই জন্য দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে দেখতে পাচ্ছেন বাম দিকে অপশান দেওয়া রয়েছে যে আধার সিডিং সিডিং বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপরে কী করবেন, এখানে কিন্তু আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং অপশান সিলেক্ট করবেন। এখানে সিডিং অপশান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ব্যাঙ্ক, এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে, যে কোন ব্যাঙ্কটা আপনি লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন ব্যাঙ্কের অপশান রয়েছে, এবার যেই সব ব্যাঙ্কের ওখানে অপশান নেই সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাঙ্কের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে কিন্তু ভিজিট করে আপনাকে লিঙ্কটা কিন্তু করতে হবে, অথবা কিছুদিন ওয়েট করতে পারেন, কিছুদিনের মধ্যে কিন্তু আরও ব্যাঙ্ক কিন্তু অ্যাড হতে চলেছে। ঠিক আছে, এবার আপনি কী করবেন, এখানে সিডিং টাইপ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। 3টি অপশান দিয়ে রয়েছে, কারা কোন অপশান সিলেক্ট করবেন। দেখুন প্রথম যে ফ্রেশ সিডিং, প্রথম অপশানটা কারা সিলেক্ট করবেন, যারা কিন্তু প্রথমবার লিঙ্ক করছেন, একদম নতুন, যাদের কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, প্রথমবার করছেন, তারা কিন্তু ফ্রেশ সিডিং এটা সিলেক্ট করবেন। এবার সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, দেখুন আপনার ধরুন একটি ব্যাঙ্কের দুটো অ্যাকাউন্ট রয়েছে, ধরুন আপনার দুটো স্টেট ব্যাঙ্ক রয়েছে, তো এবার একটা স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, এবার আপনি চাইছেন স্টেট ব্যাঙ্কের যে আরও একটি আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটাকে লিঙ্ক করতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে হবে। ব্যাঙ্ক একই কিন্তু অ্যাকাউন্ট আলাদা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা সিলেক্ট করতে হবে, সেকেন্ড অপশান। এবার 3 নম্বর অপশান কারা সিলেক্ট করবেন, এটা হচ্ছে আপনি যদি ব্যাঙ্ক চেঞ্জ করেন, ধরুন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার কিন্তু বর্তমানে স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে কিন্তু আমি বর্তমানে কানাডা ব্যাঙ্ক লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু 3 নম্বর অপশানটা সিলেক্ট করব। ঠিক আছে, যখন ব্যাঙ্কটা চেঞ্জ হবে, যে ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে আপনি অন্য ব্যাঙ্কে লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন,
তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। ঠিক আছে, যেই ব্যাঙ্কটা আপনি লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এবং কনফার্ম করে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা। তারপরে টামার সঙ্গে ঠিক চিহ্ন মারবেন, তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে কী করবেন, ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টামার সঙ্গে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি কিন্তু স্টেট ব্যাঙ্ক আপনার লিঙ্ক রয়েছে, আপনি কিন্তু কানাডা ব্যাঙ্ক ট্রান্সফার করছেন, তো আপনি কনফার্ম করতে চান? হ্যাঁ আমি করতে চাই। সেজন্য কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। এবার যদি আপনাকে রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করে সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন, অথবা যদি রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড না করে সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবার আপনাকে দেখে দিই। দেখুন, যাদের কিন্তু অনেকের কিন্তু রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করছে, অনেকের কিন্তু রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করছে না। যদি অ্যাপ্লিকেশন সাবমিট করার পর রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করে সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন, সেই জন্য দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে সিডিং সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে সিডিং টাইপ যেটা আপনার ক্ষেত্রে হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে যে রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়েবেন, বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার লিঙ্কটা হয়েছে কিনা, সাকসেস হয়েছে কিনা সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে। যদি সাকসেস লেখা থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে কিন্তু আপনার ব্যাঙ্কটা লিঙ্ক হয়ে গেছে। এবার যদি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড না করে সেক্ষেত্রে কী করবেন, এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আধার নম্বর বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার ব্যাঙ্কটা লিঙ্ক হয়েছে কিনা, অথবা আপনি যে চেঞ্জ করেছেন সেই ব্যাঙ্কটা চেঞ্জ হয়েছে কিনা আপনি চেক করবেন। এবার মেন কথা হলো কত সময় পর চেক করবেন। দেখুন, আপনি অ্যাপ্লিকেশান করে দিলেন, করে দেওয়ার পর ওই মোটামুটি এখন বর্তমানে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে লিঙ্কটা। ঠিক আছে, এবার অনেক ক্ষেত্রে টাইম বেশিও লাগতে পারে, সেক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারেন 24 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে লিঙ্ক করবেন, অথবা যদি লিঙ্ক থেকে থাকে সেটা আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম প্রসেসটা। ঠিক আছে, এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।